জুলাই আগস্টের আমাদের যে সাংবাদিকতার কী পরিমাণ চ্যালেঞ্জ ছিল, আমি কয়েকটা ঘটনা আপনাদের সামনে মানে তুলে ধরবো। সেটি হচ্ছে যে মেবি 18 জুলাই, মেবি 18 থেকে 19 জুলাই সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল আর কি। তো ওই সময়ে আমাদের তো মানে নিউজ পাঠানোর কোনো মাধ্যমই ছিল না, যে একদম আমরা নিউজ কীভাবে মানে এখান থেকে যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমরা ঢাকায় কীভাবে পাঠাবো। তো আমাদের অফিস থেকে বলা হচ্ছিল যে পেন ড্রাইভে করে মানে নিউজটা দেখে পেন ড্রাইভে করে মানে পাঠানোর জন্য। এখন পেন ড্রাইভটা আমরা কীভাবে পাঠাবো, আমরা তখন হচ্ছে হাতে সময় ছিল মাত্র 2 ঘন্টা, মানে 5টার মধ্যে আমাকে পেন ড্রাইভে করে বিমানবন্দরে গিয়ে মানে চট্টগ্রামের বিমানবন্দরে গিয়ে বিমানে দিছি নিউজটা দেওয়ার পর আমাদের ওই নিউজটা এর পর্যায়ে আসছে যে মানে অস্ত্রধারী নিয়ে যে গুলি, মানে চট্টগ্রাম থেকে প্রথম নিউজ যে মানে 18 জুলাই মেবি যে 8 জন যে অস্ত্র গুলি করছিল ওয়াশিংটন যাদেরকে মেরে ফেলছিল, এই যারা গুলি করছিল এই নিউজটা স্যার পেন ড্রাইভে করে বিমানে করে আমি ঢাকায় পাঠিয়েছিলাম। ঢাকায় পাঠানোর পর তারপরের দিনই এই রিপোর্টটা আসছে। এই রিপোর্টটা আসার পর ডিজেভাই থেকে আমাকে দিছে, যে কল দিছে যে শুধু আমি না, চট্টগ্রামের 5 জন সাংবাদিক হট লিস্টে ছিল ডিজেএফআইয়ের, এর বলেছিলাম যে আমাকে বলছে আপনি বেশি বাড়াবাড়ি করিয়েন না। তারপর হচ্ছে আরও রিপোর্ট আছে আমার কাছে, দেখেন এই যে চট্টগ্রামে হচ্ছে আপনার ওয়াসিম যে প্রথম যেদিন নিহত হয় ওয়াসিম, হ্যাঁ, সে যে ছাত্র দলের যে নেতা ছিল, সেই রিপোর্টটা আমি প্রথম ব্রেক করছি যে ওয়াসিম হচ্ছে ছাত্র দলের চট্টগ্রাম কলেজের আহ্বায়ক। তারপর আরও রিপোর্ট আছে, দেখেন এই রিপোর্টটা দেখেন, এই রিপোর্টটা হচ্ছে আপনার বহদ্দাতে, এই বহদ্দার ঠিক এই যে গুলি করতেছিল, কিন্তু সবাই কিন্তু ছবি তুলছে, কিন্তু কোনো পত্রিকায় কেউ মানে সাহস পায় নাই। আমি মিনাজ জন্টু নামে একজন ভাই ছিল, উনি হচ্ছে টিভিএস আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে। আমি হচ্ছে ভাই আপনার কোনো কি ছবি আছে? বলছে হ্যাঁ আমার কাছে আছে, কিন্তু আমরা তো মানে আমাদের এখানে ছাপাচ্ছে না। আচ্ছা ভাই আমাকে দেন আপনি, আমি ছাপাবো। তখন আমি এই ছবিটা নিয়ে আমি নিউজটা মানে করতেছিলাম, প্রকাশ করছিলাম। এবং এর পরের দিন নুরুল আজম নুরি আমাকে মেসেজ দিয়ে বলে যে দেখেন আপনার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক আছে, আমি কিন্তু চাইলে আপনাকে অনেক কিছু কথা বলতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু আপনাকে কিছু করতেছি না। কারণ হচ্ছে ওই রিপোর্টে ওর 3-4 জন খুব মানে কাছের মানুষ ছিল। মানে আমরা যে কী পরিমাণ ভয়ের মধ্যে কাজ করছি। সর্বশেষ একটা ঘটনা বলি, সেটি হচ্ছে 3 আগস্ট মেবি আপনার ওই চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে, যে মানে ওখানে কোনো সাংবাদিককেই যেতে দিচ্ছে না। আমরা কী করছি, রাফি এবং আরও কয়েকজনকে আমরা মোটরসাইকেলও করে, মানে মোটরসাইকেল হচ্ছে আমাদের মোটরসাইকেল হচ্ছে প্রেস রেখা, ওখানে ওকে নিয়ে আমরা সুন্দর করে ওখানে আমরা পৌঁছে দিছি জ্ঞাতে, মানে সাংবাদিকতার বাইরে গিয়ে। তো আমরা এই কাজগুলো হচ্ছে করছি শুধুমাত্র কেন, যে স্বৈরাচারের পতন হোক। আমরা চাই হচ্ছে এই দেশটা, ভাই আপনারা যারা এখন কাজ করতেছেন সৎভাবে কাজ করবেন, আপনাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, সো আপনারা ওইভাবে কাজ করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।